স্বাগতম আরেকবার আপনাদের পছন্দের চ্যানেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন ঘরোয়া টিপস আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আমার দেখানোর মতো যদি আপনি হুবহু প্রতিদিন যদি এটি খেতে পারেন, তাহলে আপনার জন্য সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে মাত্র 5 দিনে। তো সেটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিও দেখে আপনি কতটুকু উপকৃত হয়েছেন, আপনার কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, অনেক ভাই প্রশ্ন করেন যে তারা স্ত্রী মিলনের সময় অনেক বেশি দুর্বল এবং নিস্তেজ হয়ে যায়, তাদের লিঙ্গ একদম দুর্বল অবস্থায় বীর্যটা বের হয়ে যায়, অনেক বেশি শক্ত অবস্থায় বের হয় না, একদম নরম অবস্থায় বীর্যগুলো আউট হয়ে যায়। তো সেই জন্য আপনাদের কি করতে হবে, এখানে 3টি জিনিসের সাহায্য লাগবে। এটি যদি আপনি প্রতিদিন রাত্রে শোবার 1 ঘন্টা পূর্বে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনি 5 থেকে 7 দিন বা 10 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি ধীরে ধীরে রেজাল্ট পেয়ে যাবেন। 10 দিনের ভিতরে আপনি সম্পূর্ণ পরিমাণ রেজাল্ট পেয়ে যাবেন। তো নিয়মিত 10টা দিন আপনি এই জিনিসগুলা খেতে থাকুন, খেলেই আপনি উপকৃত হবেন এবং আপনি নিজে বুঝতে পারবেন। আপনি একদিন খেয়ে যদি 5 দিন বন্ধ করে 5 দিন পরে আবার খেয়ে আবার বলেন যে আমার কাজ হয় নাই, তাহলে হবে না। আপনি নিয়মিত এটি আপনার মনে রাখতে হবে যে আমি এটি 10 দিনের একটা কোর্স হাতে নিয়েছি, এই কোর্সটা আমাকে শেষ করতে হবে, এই নিয়মে আপনি এটি খেতে হবে। তো আপনি প্রথমে নেবেন 1 কোয়া রসুন এবং 1টি এলাচ এবং সামান্য পরিমাণ দারুচিনি। তো এটিকে কি করবেন আমি আপনাদেরকে দেখাই। এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলাচের ভিতরে যে দানাটা আছে, এই দানাটা 3টা দানা থাকে, এই 3টা দানা নিয়ে নিলাম। এলাচটা আমি আগেই নিয়ে নিয়েছি, এলাচটা আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য। এটা ভেঙে খোসাটা ফেলে এই দেখেন 3টা সাইডে 3টা দানা আছে, দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা। এই 3টা দানা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সামান্য 2 টুকরো দারুচিনি দিবেন। এগুলা দিয়ে আপনি মুখে দিয়ে দিবেন। মুখে দেওয়ার পরে আপনি এই রসুনটা চিপিয়ে নেবেন মুখের ভিতরে, একদম চিপিয়ে 2 থেকে 4 মিনিট আপনি চিপানোর পরে ভালো করে চিপে আপনি খেয়ে ফেলুন। এগুলা যদি সম্ভব হয় আপনি পানি দিয়ে খেতে পারেন, যদি অসম্ভব আপনার কাছে লাগে তখন আপনি সামান্য পরিমাণ মধু মিক্স করে দিয়ে, একটু ঝাঁঝালো কিসিমে লাগতে পারে যখন আপনার এই রসুনটা একটু ঝাঁঝ, তো আপনি কি করবেন, সাথে একটু 1 চামচ মধু দিয়ে দিবেন। মধু দিয়ে চিপিয়ে জিনিসগুলো খেয়ে নিন। খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু পরিবর্তন আসতেছে। ধীরে 2 থেকে 3 দিনের ভিতরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার লিঙ্গের সমস্যা কতটুকু অগ্রসর হচ্ছে, ভালো বৃদ্ধি পাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন। তো এটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে আপনি অনেক উপকৃত হয়েছেন। তো বন্ধুরা, আমার দেখানোর মতো আপনি 10টা দিন এই জিনিসটা ট্রাই করে দেখুন, ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আজকে পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন।